আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন, মূলা দিয়ে আজকে গরুর মাংস দিয়ে পাকাবো। মূলাগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখানে কিছুটা আমি সালাদ কেটে নিয়েছি। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা দেশ বিদেশে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে কিছুটা আমি শাক নিয়েছি। আর এখানে গরুর মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কিছুটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো ভালোভাবে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। এটা আমি ভালোভাবে বেটে ব্লেন্ডারের সাহায্যে আমি পিষে নিব। এখন আমি দেখুন মাংসগুলো পুরো নিয়ে নিয়েছি। এখন আমি এটার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা গরম মশলা আমি দিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচগুলো যে বেটে রেখেছিলাম, ওই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন কিছুটা মশলা আমি এটার সঙ্গে দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। এখন আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে জুখে নিব। কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। তো তারপরে আমি কিছুক্ষণ পরে আমি 5 মিনিট না 10 মিনিট পরে আমি এটা চুলাতে বসিয়ে দিব। তো এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। দেখুন, ঢাকনাটা এখন আমি লাগিয়ে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আবার ফিরে আসলাম, এখানে দেখুন চুলার উপরে বসিয়ে দিলাম। এখানে কিছুটা খিচুড়ি বানিয়েছি, সাথে 2টো গাজরও দিয়ে দিয়েছি। তো খেতেও অনেক সুস্বাদু হয়েছে খিচুড়িটা, মাশাল্লাহ খেয়েছি। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এখানে আমি একটা প্যান ছড়ালাম। প্যানে দেখতে পেরেছেন প্রথমে আমি শাকগুলো ঢেলে দিলাম, সবজিগুলো। এটা আমি আজকে আনা তেল দিয়ে, তেল দিব না, তেল আজকে ইউজ করব না। কিছুটা রসুন দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি, কিছুটা শুকনা মরিচ এরকমভাবে কেটে দিয়ে দিয়েছি। হালকাভাবে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকাভাবে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটা অন্য চুলাতে কিছুক্ষণের জন্য সরিয়ে দিলাম। আবারও আমি মাংসটা নিয়ে আসলাম, এখানে মাংসটা হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখতে মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। তো আপনারা আশা করি ভালো আছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি মূলোগুলো আমি দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিব, মশলাটার সঙ্গে মিক্স করে নিব। তো এখন আমি মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিব কিছুক্ষণের জন্য, যেন ভালোভাবে কষিয়ে যায়। তো এই দেখুন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ। আমি অন্য চুলাতে গরম পানি করে নিয়েছিলাম, গরম পানিটা আমি দিয়ে দিয়েছি এটার সঙ্গে। তো আপনাদের কাছে প্লিজ 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 আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি এখন আবারও ফিরে আসলাম এখানে সবজিটা নিয়ে। সবজিটা আবারও কিছুটা কাঁচা রসুন আমি উপরে থেকে দিয়ে দিলাম। আর খেতে অনেক সুস্বাদু হয়েছে। আজকে আমি এই শাকডামায় দিয়ে আমি সবজিটাতে আমি তেল ইউজ করি নাই। এখানে আমি খিচুড়িটা আবারও নিয়ে আসলাম, 2 চামচ পরিমাণে ঘি আমি উপরের থেকে ঢেলে দিচ্ছি। এটার সাথে আমি অ্যাড করলাম। ঘিটা দিলে খুশবুটা অন্যরকম সুস্বাদু খুশবু আসে, মাশাল্লাহ খেতেও ভালো লাগে। তো হয়ে গেল আমার গরুর মাংসটা। এখন আমি কিছুটা গরম মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো আর হয়েছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হালকাভাবে একটু নাড়াচাড়া করে, কিছুটা উপর থেকে ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি, এখন দিয়ে দিচ্ছি। দেখুন, ধনিয়া পাতা কুচিটা আমি দিয়ে দিলাম। তো আমার রেসিপি আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, ইনশাল্লাহ সাপোর্ট করবেন। তো আপনারা চাইলে এরকমভাবে কাঁচামরিচ দিয়ে মাংস তরকারি বানিয়ে খেতে পারেন, সুস্বাদু অনেক। আর এখানে আমি একটু আউটসাইডের ভিডিও শ্যুট করেছি, ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এদিক দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই সনগুলা দেখতে অত সুন্দর একটা কালার, মানে আমার থেকে এদের অনেক সুন্দর লাগছে। তার জন্য আমি এটা হাত দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর কালারটা। এটাকে কি বলে বা আমাদের দেশে এটা আসলে জানি না। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও পর্যন্ত। আশা করি আপনারা ভালো থাকবেন।